বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী সহ নতুন 4 সদস্য। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন করে 4 নেতাকে মনোনীত করা হয়েছে। তারা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। আজ শনিবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই 4 নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমানুল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন। একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন ফরহাদ হালিম। ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় 2016 সালের 19 মার্চ। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরে সদস্যদের মৃত্যু ও পদত্যাগ সহ বিভিন্ন কারণে কমিটির কয়েকটি পদ শূন্য হয়। বিভিন্ন সময়ে এসব পদে নতুন সদস্য যুক্ত করেছে দলটি। এবার একসঙ্গে 4 জনকে স্থায়ী কমিটিতে যুক্ত করা হলো। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ন দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন। আর দলটির মহাসচিব হচ্ছেন রুহুল কবির রিজভী। গত 6 আগস্ট এমন সংবাদ প্রকাশ করে শীর্ষনিউজ.com। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন তা নিয়ে দলটির ভেতরে বাইরে আলোচনা চলছে। সূত্রগুলো জানাচ্ছে, এমন আলোচনায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নাম। মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে বিএনপির সর্বস্তরের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে রিজভী আহমেদের। সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দলের অনেক সাংগঠনিক কাজে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন রিজভী। বিভিন্ন সূত্র শীর্ষ নিউজকে জানিয়েছে, দলের পরবর্তী মহাসচিব রিজভী আহমেদ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ছাত্র নেতা থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের নেতাদের সঙ্গে তার যোগাযোগ আছে। এছাড়া রুহুল কবির রিজভী দলের জন্য ফুল টাইম নিবেদিত বলেও রাজনৈতিক মহলে আলোচনা আছে। এছাড়া পদাতিক বলেও তিনি এই পদের দাবিদার। 2009 সালের বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল। পরে 2011 সালে দলটির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর দলের তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। 2016 সালের 6ষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি মহাসচিব নির্বাচিত হন। সাধারণত সিনিয়র যুগ্ম মহাসচিবকে পরবর্তী মহাসচিব মনে করা হয়, তবে প্রথমে মির্জা ফখরুলের মতো তাকেও ভারপ্রাপ্ত মহাসচিব করা হবে বলে বিভিন্ন সূত্র শীর্ষ নিউজকে নিশ্চিত করেছে। এই নিয়ে গত 6 আগস্ট শীর্ষনিউজ.com এক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, মির্জা ফখরুল রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অবশেষে শীর্ষ নিউজের সেই কথাই সত্য হতে চলেছে।